নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি বেগুন পোড়া। এটি শীতকালে অতি জনপ্রিয় এবং উপাদেয় খাদ্য। এটি বানানোর জন্য তাওয়া গরম করে নিয়ে তাতে একটি বেগুনকে ফালি করে কেটে তার সাথে একটি টমেটো দুটিকে তেল মাখিয়ে নিয়ে তাওয়ায় চড়িয়ে দিলাম। ফ্লেমটিকে হাইতে রাখতে হবে। রোস্ট করতে আমার 5 থেকে 8 মিনিট সময় লেগেছিল। বেগুনটিকে উল্টে পাল্টে ভালো করে এটিকে পুড়িয়ে নেবেন। এখানে যেমন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে বা সফট হয়ে গেছে দেখে আমি টমেটোটিকে উঠিয়ে নিলাম। আমার বেগুনটা তখনও পর্যন্ত ভালো সফট হয়নি, তার জন্য 3-4 মিনিট ধরে আবারও বেগুনটিকে পুড়িয়ে নিলাম। এরপর গ্যাসের আগুন বন্ধ করে দিয়ে সেটিকে ঠান্ডা হতে দিলাম। এই সময় আমি টমেটোর গায়ের যে পোড়া ছালটি সেটিকে উঠিয়ে ফেলে দিলাম। বেগুনটি ঠান্ডা হতে তার গা থেকেও যে স্কিনটি রয়েছে তাকেও আমি তুলে ফেলে দিলাম। বেগুনের ছালটিকে অতি সাবধানে তুলবেন, কোথাও যেন পোড়া কিছু না থাকে। এবারে ছাল ছাড়ানো হয়ে গেছে বেগুনের। তারপরে এটিকে ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেবেন, শুধু মাখার জন্য। টমেটোটাকেও ছুরি দিয়ে ভালোভাবে ছোট ছোট টুকরো করে নেবেন। টমেটোটি কাটা হয়ে গেলে তার মধ্যে যে বেগুন পোড়াটি তৈরি করেছিলাম সেটিকে ঢেলে দিলাম। এবার টমেটো আর সে বেগুনটিকে একটি হাতা বা চামচের সাহায্যে বা স্ম্যাশার দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। বেগুন টমেটোটি তৈরি হয়ে গেছে আমাদের। এরপর একটি ছোট পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে তাতে যোগ করে দিলাম। 8 থেকে 10টা আমার পোড়ানো রসুন ছিল, সেই রসুনগুলিকেও ছোট করে কেটে যোগ করে দিয়ে 1 ইঞ্চি জুলিয়ান কাট আদা, 2 থেকে 4টি লঙ্কাকে কুচিয়ে নিয়ে তাতে যোগ করলাম। 2 থেকে 3 টেবিল স্পুন আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন ও 2 পলা সর্ষের তেল যোগ করে দিলাম। আবারও সেটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের বেগুন পোড়াটি তৈরি হয়ে গেল। এবারে বাড়িতে সবার সঙ্গে খান আর এনজয় করুন। ধন্যবাদ।